ওরে আল্লাহর বান্দা ও যুবক, তাকায় দেখ, আসিয়া পয়গম্বর, আসিয়া এমন একজন নারী, এমন লাস্যময়ী একজন সুন্দরী নারী ছিল যে নাকি ফেরাউনের একজন স্ত্রী। ফেরাউন আসিয়াকে হাজারো লক্ষ কোটি কোটি নারীর মধ্যে বাছাই করে এই সুন্দরী নারীকে বিবাহ করেছে। আল্লাহর বান্দারা, আসিয়াকে বিবাহ করার পর আসিয়ার মধ্যে যখন নাকি আসিয়া শুনেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আসিয়া এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর আসিয়ার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসিয়ার একজন খাদেমা ছিল, ওই খাদেমা আসিয়ার যেই মেয়ে ছিল, মেয়ের মাথা আশ্রয় দিত, বিভিন্ন খেদমত করত। হঠাৎ করে একদিন মাথা আশ্রয়তে গিয়া চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জমিনের মধ্যে চিরুনিটা পড়ার পর ওই খাদেমা যখন চিরুনি উঠাইতেছিল, উঠানোর সময় আল্লাহ তাআলার নাম এবং মুসা নবীর নাম যখন নিয়েছে, ওই সময় ফেরাউনের মেয়ে তখন মনে মনে ভাবলো, তাহলে এই খাদেমা বুঝি আমার বাবা ফেরাউনকে রব মানে না, আমার বাবা ফেরাউনকে রব মানে না, খোদা মানে না, তাহলে এই কথাটা তো বাবার কাছে গিয়া জানায় দিতে হয়। সাথে সাথে খবর জানাইয়া দিল, বাবা তোমারে আমাদের খাদেমা তোমারে রব মানে না, সে তো মানে মুসা নবীর রব মানে, মুসা নবীকে খোদা মানে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব মানার কারণে খাদেমাকে নিয়ে আসলো আর বলল, তুমি কারে খোদা মানো? বলে আমি তো তাকেই খোদা মানি যিনি আমার রব, আপনার রব, মুসা নবীর রব, আসমানের রব, জমিনের রব, গোটা পৃথিবী কুল কায়নাতের রব, ওই আল্লাহকে আমি মানি। আরো জোরে বলেন। গোটা পৃথিবীর রব একজন, তিনি কে? আরো জোরে বলেন। ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আলা, শুধু রব না বড় খোদা বলেছে। কি বলেছে? বড় খোদা, আমি বড় রব। মুসলমান ইমানদার, ফেরাউন এবার আসিয়ার খাদেমাকে ডাক দিয়া বলে, ও খাদেমা, এখনো সময় আছে, তুমি ঈমান সারিয়া দাও, ঈমান সারিয়া দাও খাদেমা। যদি ঈমান সারিয়া না দাও তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। খাদেমা ডাক দিয়া বলো, ফেরাউন, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি সেই ঈমান আমি আর ছাড়ব না। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমি তোমার সনে কইব কথা, তোমার সনে কইব কথা, কবরে
কবরেতে শুইয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা না চাইলা ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সনে কইলা কথা মুসার সনে কইলা কথা তুর পাহাড়ে নিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া জোরে কন্না আল্লাহু আকবার কৌনৈন কা মুখতার খুদা তুমকো বানায়া उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সকলে পড়ি আলহামদুলিল্লাহ বাংলা বাজার বিশ্বাস বাড়ি সংলগ্ন বালুর মাঠে আয়োজিত দ্বিতীয় বার্ষিক অত্র এলাকার যুবক ও কিশোরদের পক্ষ থেকে আয়োজিত সমস্ত কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায়
আজকে এই মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন অত্র মসজিদের সুনামধন্য খতিব মুফতি মোহাম্মদ আলী নূর সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা জাবেদ ওমর ধর্মপুরী। সর্বশেষ আখিরি বয়ান পেশ করবেন, দোয়া মোনাজাত করবেন হাজারো উলামায়ে কেরামের উস্তাজুল আসাতিজা, ঐতিহ্যবাহী কাশীপুর মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস ও মুহতামিম আল্লামা মুফতি আব্দুস সবুর কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, যেই ছেলেরা আজকের আয়োজনগুলো করেছে আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি। বয়ান ছিল আমার মেঘনার দিকে আর একটা প্রোগ্রাম ছিল, যে কোনো কারণে সমস্যা হওয়াতে তো মাগরিবের পরের বয়ান চেয়েছিল তারা শেষ দিকেই। তো আলহামদুলিল্লাহ এশারের নামাজের পর ছেলেদের সাথে এই সময়টা দিতে পারা সত্যিকার অর্থেই খুব আনন্দের একটি কারণ। কারণ যেই ছেলেগুলো ঈদুল ফিতরের পর বহু জায়গায় আপনারা দেখেছেন বা হয়ে থাকে, যেটা কিছু টাকা পয়সা উঠিয়ে একটু গান বাদ্যের আয়োজন করে, এমনও আছে সারা মাস সাহারির জন্য যে ডাকে, এই টাকা উঠায়াও বিভিন্ন গান বাদ্যের আয়োজন করে। ঠিক কিনা জোরে বলেন? গতকালকে দেখলাম এমন গান বাদ্যের আয়োজন করতেছে, সেনাবাহিনী তাদেরকে ধরেছে। তো আল্লাহ তাআলা, আল্লাহর কাছে বড় মেহেরবানি, বড় দয়া যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে যেই যুবকেরা আয়োজন করে গানের আয়োজন, ডেক সেটের আয়োজন, গুনাহের আয়োজন, এই আয়োজনগুলো বাদ দিয়ে এরা যে কোরআনের আয়োজন করেছে, আমরা খুশি না বেজার? হযরত ওমর যেমন ছিলেন ইসলামের বিপক্ষে, সেই ওমর যখন আবার ইসলামের পক্ষে আসছে, ওমরের সামনে অমুসলিম কাফের বেঈমানেরা দাঁড়াতে সাহস পায় নাই। ঠিক কিনা জোরে? ইসলামের যত কাজ, ইসলামের যত বিপ্লব, সব কিছু হয়েছে যুবকের দ্বারা। সুবহানাল্লাহ, সব যুবকের দ্বারা। আপনি ইতিহাস তালাশ করে দেখবেন, কোনো একটা ঘটনা দেখাতে পারবেন না যুবক ছাড়া আল্লাহ বিপ্লব ঘটিয়েছেন। আল্লাহ সর্বক্ষেত্রেই যুবকদেরকে এনেছেন। এজন্য বর্তমানে আমি মনে করি এই যে কোরআন হাদিসের মাহফিল এত বেশি বেড়েছে শুধুমাত্র যুবকদের কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাস্তবতা আমি দেখেছি, এজন্য আমি বলতেছি সারা দেশে 64 জেলার পুরা জেলায় আলহামদুলিল্লাহ ঘোরা শেষ। এই যুবকদের দ্বারাই আল্লাহ তাআলা এ পরিমাণ খেদমত এই মাহফিলের ময়দানে নিচ্ছেন, যেটা কল্পনার বাহিরে। ঠিক কিনা জোরে? আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে কবুল করেন। জোরে বলেন আমিন। এদের সাথে আমরা থাকবো, সহযোগিতা করব, এবং যুবকদেরকে আমি অনুরোধ করব, তোমাদের দ্বারা একটা সংগঠন, একটা নাম দিয়ে তোমাদের খতিব সাহেব হুজুর এখানে যেহেতু আছেন, হুজুরের পরামর্শে
আলেম ওলামাদের পরামর্শে একটা সংগঠন অন ইসলামিক কার্যকলাপ বন্ধ করে এখানে যত অসহায় কিছু এতিম মিসকিন তাদেরকে কিছু সহযোগিতা করা এবং ইসলামের পক্ষে এবং ইসলামের বিরোধী যত কাজ আছে এগুলোর বিপক্ষে তোমাদের একটা অবস্থান যাতে এলাকায় এমন হয় যে এলাকার প্রতিটা মানুষ দোয়া করে যে আমাদের এই যুবকগুলো আল্লাহ এদেরকে আমাদের চুল পরিমাণ হায়াত দান কর। আরো জোরে বলে, দোয়া ছাড়া একটা মানুষ যদি দোয়া নিয়ে যেতে না পারে তার জীবন সব কিছু বরবাদ। আমার জীবন তখনই সার্থক হবে যখন আমি আমার জীবনে মানুষের কাছ থেকে দোয়া নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ তাআলা তাকে ঈমান নামক একটা দামি দৌলত দান করেছেন। ঠিক কিনা জোরে বলে? এটা সবচাইতে দামি সম্পদ। এই ঈমান নামক দৌলত কত দামি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমাদের সামনে কথা বলতেছেন, হঠাৎ করে আমার নবীজি কোথায় যেন চলিয়া যান। সাহাবাই কেরামেরা সবাই পেরেশান হয়ে গেল, আমার নবী কোথায় চলে গেলেন। নবীর জন্য সবাই টেনশন, আল্লাহর নবীর নাকি কোনো বিপদ। সাহাবীরা সবাই টেনশনে পড়ে গেল। হযরত আবু হুরায়রা বলে, সর্বপ্রথম টেনশনে যিনি পড়ে গিয়েছেন তিনি হলাম আমি, হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বাহিরে চলিয়া গিয়া মায়ার নবীকে তালাশ করতেছে। কোথায় গেলেন রহমতের নবী? তালাশ করে তাকায় দেখতে পায় একটা বাগানের মধ্যে আমার নবী ঢুকেছেন, তবে ঢোকার রাস্তা তালাশ করে পান না। কোন জায়গা দিয়ে আমার নবী ঢুকলো? তাকায় দেখতে পায় ছোট্ট একটা রাস্তা, কুকুর ঢুকতে পারে, মানুষ ঢোকার রাস্তা নাই। কারণ কুকুর জড়সড় হয়ে ঢুকতে পারে। আবু হুরায়রা নিজেকে এমন ভাবে জড়সড় করিয়া একেবারে কঠিন ভাবে বাগানের মধ্যে ঢুকিয়া বলল, আর নবীর দিকে তাকায় দেখতে পায় আমার নবীজি সেজদায় পড়ে আছে। আরো জোরে বলে, আল্লাহর নবী লম্বা সময় সেজদায় পড়ে রইলেন। সেজদা থেকে উঠার পর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা কেন এসেছো? তুমি বুঝি টেনশন করতেছো? আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি জানো আমি কেন এখানে আসছি? এত লম্বা সময় কেন সেজদা করলাম? কারণ এই মুহূর্তে রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছেন, আর জিব্রাইল আমাকে জানায় দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই বান্দা একবার কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। আবু হুরায়রা এই হাদিসটা যাকে পাইবা তাকে শুনাইয়া দিও। আবু হুরায়রা বের হওয়ার পর সর্বপ্রথম দেখা হয়েছে ওমরের সাথে। বলেন তো ওমর নরম না গরম মেজাজের সাহাবী? জোরে বলেন, কত গরম মেজাজের সাহাবী ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, যে উমরের ব্যাপারে নবী বলেন আমার উম্মতের মধ্যে আরহামু উম্মতি ফি উম্মতি আবু বকর, আবু বকর নরম দিলের। ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর বিধানের ব্যাপারে উমর বড় কঠিন মেজাজি। উমরের সাথে দেখা হওয়ার পর উমরকে ডাক দিয়া বলেন, ও উমর শুনো, নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যে পড়বে ওই বান্দা জান্নাতে চলে যাবে। এই কথাটা শোনার পর হযরত ওমর আবু হুরায়রার বুকের মধ্যে একটা ঘুষি লাগায়া দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। ওমর যখন ঘুষি লাগায়া দিয়েছেন, আবু হুরায়রা কয় তুমি আমার বুকে কেন ঘুষি মারলা? ওমর তুমি কেন আমাকে আঘাত করেছো? কারণ এই কথা নবীজি বলেছেন। নবীর কাছে গিয়া হযরত আবু হুরায়রা ওমরের ব্যাপারে নালিশ দিলেন, বললেন আপনি হাদিস বলেছেন, আমি ওমরকে শুনিয়েছি, ওমর আমারে ঘুষি মারল কেন? নবী আমার ডাক দিয়া বলেন, ওমর কেন তুমি তাকে ঘুষি মেরেছো? বলে, ও পয়গম্বর, মানুষ তো এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি, মানুষ তো আমল করে না। আর যদি জানতে পায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতি হয়ে যাবে, তো বলবে নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ, কোরআন তেলাওয়াত করে কি লাভ? নবী ডাক দিয়া বলেন, ও উমর এগুলোর হিসাব হবে আলাদা, তবে কালেমা পড়নেওয়ালাকে একদিন আল্লাহ জান্নাতে দিবে। আরো জোরে বলেন। আল্লাহর দরবারে ইমানের বড় দাম, ইমানের বড় দাম। এই যাররা পরিমাণ ইমান নিয়া মুহাম্মদ, কেন মুহাম্মদ তুমি আমাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিলা, বাবা চাচার মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিলে রে মুহাম্মদ। ও মুহাম্মদ তুমি যদি চাও এই যে দাওয়াত দেওয়ার পেছনে তোমার মিশন হয়ে থাকে অনেক ধনী হয়ে যাবে, তোমার এগুলোর পেছনে যদি মূল টার্গেট হয় তুমি মক্কা নগরীর সবচেয়ে বড় ধনাঢ্যবান একজন যুবক হবে, মুহাম্মদ চিন্তা করিও না, আমরা সিদ্ধান্ত দিলাম মক্কার সবচাইতে বড় ধনী মুহাম্মদ তোমারে বানায় দিব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। এবার নবীর আবার ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ তোমার যদি চিন্তা হয়, ও মুহাম্মদ তুমি মক্কা নগরীর নেতা হইবা, নেতা হওয়ার জন্য তোমার যদি টার্গেট হয় যেই দ্বন্দ্ব তুমি লাগাইতেছ, এটার মূল টার্গেট যদি নেতা হওয়া তোমার টার্গেট হয়, মুহাম্মদ চিন্তা করিও না, তুমি এইভাবে আর দাওয়াত দিও না, আমরা সবাই তোমার নেতা বানায় দিব। আবার প্রস্তাব দিল, মুহাম্মদ যদি তোমার টার্গেট হয় মক্কা নগরীর সবচাইতে রূপবতী সময় রূপবতী একজন নারীকে তুমি বিবাহ করবা, মুহাম্মদ চিন্তা করিও না, সবচাইতে সুন্দরী নারী তোমার ঘরে চলে আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও মক্কার কাফির বেঈমানের দল, তোমরা যদি আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্র আনিয়া দাও, ও মক্কার কাফের বেঈমানের দল,
ভালো করে শুনে নাও, আমি মুহাম্মদ যেই ঈমানের দাওয়াত দেওয়া শুরু করেছি, আল্লাহর পক্ষ থেকে যেই ঈমানের দাওয়াত পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে যেই জান্নাতের রাস্তা পেয়েছি, যদি সারা দুনিয়া সব সম্পদ আমারে দিয়ে দাও, যদি আমারে নেতা বানায় দাও, এগুলো তো দূরের কথা, সূর্য আমার ডান হাতে, চন্দ্র আমার বাম হাতে, কোনোদিন পারবা না। যদিও পারো, যদি সম্ভব যদি হয়, এরপরও আমি নবী আমার দাওয়াত থেকে আমি ফিরবো না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا بافتخار بالعلوم والغنى قدر قدرة داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار۔ ওরে আল্লাহর বান্দা ও যুবক, তাকা দেখ, আসিয়া পয়গম্বর, আসিয়া এমন একজন নারী, এমন লাস্যময়ী একজন সুন্দরী নারী ছিল, যে নাকি ফেরাউনের একজন স্ত্রী। ফেরাউন আসিয়াকে হাজারো লক্ষ কোটি কোটি নারীর মধ্যে বাছাই করে এই সুন্দরী নারীকে বিবাহ করেছে। ও আল্লাহর বান্দারা, আসিয়াকে বিবাহ করার পর আসিয়ার মধ্যে যখন নাকি আসিয়া শুনেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আসিয়া এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর আসিয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসিয়ার একজন খাদেমা ছিল, ওই খাদেমা আসিয়ার যেই মেয়ে ছিল, মেয়ের মাথা আশ্রয় দিত, বিভিন্ন খেদমত করত। হঠাৎ করে একদিন মাথা আশ্রয়তে গিয়া চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জমিনের মধ্যে চিরুনিটা পড়ার পর ওই খাদেমা যখন চিরুনি উঠাইতেছিল, উঠানোর সময় আল্লাহ তাআলার নাম এবং মুসা নবীর নাম যখন নিয়েছে, ওই সময় ফেরাউনের মেয়ে তখন মনে মনে ভাবলো, তাহলে এই খাদেমা বুঝি আমার বাবা ফেরাউনকে রব মানে না, আমার বাবা ফেরাউনকে রব মানে না, খোদা মানে না, তাহলে এই কথাটা তো বাবার কাছে গিয়া জানায় দিতে হয়। সাথে সাথে খবর জানাইয়া দিল, বাবা তোমারে আমাদের খাদেমা তোমারে রব মানে না, সে তো মানে মুসা নবীর রব মানে, মুসা নবীকে খোদা মানে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব মানার কারণে খাদেমাকে নিয়ে আসলো আর বলল, তুমি কারে খোদা মানো? বলে আমি তো তাকেই খোদা মানি যিনি আমার রব, আপনার রব, মুসা নবীর রব, আসমানের রব, জমিনের রব, গোটা পৃথিবী কুল কায়নাতের রব, ওই আল্লাহকে আমি মানি। আরো জোরে বলেন, গোটা পৃথিবীর রব একজন, তিনি কে? আরো জোরে বলেন। ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আলা, শুধু রব না বড় খোদা বলেছে। কি বলেছে? বড় খোদা, আমি বড় রব। মুসলমান ইমানদার, ফেরাউন এবার আসিয়ার খাদেমাকে ডাক দিয়া বলে, ও খাদেমা, এখনো সময় আছে, তুমি ঈমান সারিয়া দাও, ঈমান সারিয়া দাও খাদেমা। যদি ঈমান সারিয়া না দাও তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। খাদেমা ডাক দিয়া বলো, ফেরাউন আমি
যে আল্লাহর প্রতি ঈমান আনছি সেই ঈমান আমি আর ছাড়ব না। আশায় আশায় জনম গেল খোদা না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমি তোমার সনে কইব কথা, তোমার সনে কইব কথা কবরেতে শুইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া।